হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রাণপ্রিয় কলিজা আপু এবং ভাইয়ারা? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠি, সর্বপ্রথম আমি আমার ফুল গাছগুলো দেখি, কি সুন্দর ফুল ফুটে থাকে। আর এখন তো প্রতিদিন বৃষ্টি হয়, বৃষ্টির কারণে ফুল তো প্রতিদিন ফুটতেই থাকে। আর বৃষ্টিতে যখন ভিজে যায় তখন ফুলগুলো অনেকটাই পচে যায়, কি যে বলবো জানেন। আর এখানে দেখতেছি আমার ডালিমগুলো তো অনেকটাই ভালো লাগতেছে। আর ডালিমগুলো কি হয় জানেন, ভেতরে একেবারে বিচিগুলো একেবারে সাদা সাদা থাকে, কেমন জানি বীজগুলো হয়েছে, মানে ভালো লাগে না। আর আম নিয়েছি, আম খাবো। এখানে বাগানে আসলাম লাল শাক নেব, কারণ বৃষ্টির জন্য আমি আসতেই পারি না। সকাল সন্ধ্যা দুপুর শুধু বৃষ্টি আর বৃষ্টি। আর গ্রামে তো বুঝতেই পারছেন, বৃষ্টির জন্য মানে কাদা আর কাদা, কাদার জন্য একেবারে পা রাখাই সম্ভব হচ্ছে না। তাই আমি এখান থেকে লাল শাক নিয়েছি আর বেগুন নিয়েছি, ধনিয়া পাতা নেব। নেওয়ার পরে বাসায় রান্না করব। আর বেগুন ফুলগুলো দেখেন না কি যে সুন্দর। আর এখানে দেখেন কি পরিমাণে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির জন্য বাইরে তো একেবারে যাওয়া সম্ভবই হচ্ছে না। অনেকটাই বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টির পানিটা কীভাবে পড়তেছে অনেক অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। আর এখানে আমি নাস্তাটা করে নিয়েছিলাম, মানে পোড়া রুটি বানিয়েছিলাম, মানে পুড়ে নিয়েছি আর চা দিয়ে এখন খেয়ে নেব। কে কে এমন পোড়া রুটি খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাবেন তো। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে এরকম পোড়া রুটি খেতে। আর এখানে লাল শাক আমি কেটে নিয়েছি, একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে রসুন কুচি আর শুকনো মরিচ কেটে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি শাকগুলি দিয়ে দেবো। আমি এখন শাকটা ভাজা করে নেব। অফ ক্যামেরায় আমি চিকেন ফ্রাই করে নিয়েছিলাম, তারপরে বেগুন ভাজা আর শাক রান্না করে নিয়েছিলাম। এখন আমি খাবারটা খেয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।